বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। মা আমার তো সেটাই যাইতেছে না। আরে গেট বন্ধ করলেন কেন? ওই যে আমার একটা মামা। আরে আপনি স্যারের মামা করতেছেন কেন? আপনি কি স্যার চিনেন? আরে স্যার হলো জাফর গ্রুপের এমডি। আপনার মনে হয় ভুল করে ভুল জায়গায় এসে পড়ছেন। আরে না, কোনো ভুল করি নাই। আরে ওইটা হলো আমার ছোট ভাই, আমার আপনা ছোট ভাই। আরে ছোটবেলায় ওরা আমি কোলে পিঠে করে মানুষ করছি। ওইটা ওর ভাই আমার জাফর। ওই জাফর। এই আপনি উল্টো পাল্টা কথা কইন না তো। আপনি এখান থেকে যান কইতাছি। মা, হ্যাঁ মামা তো তোমারে আমার দেখে কোনো কথা কইতেছে না। আমরা আবার চিনতে ভুল করলাম না তো? তুই হ্যাঁ ভুল করবো কেন? আরে ওরা আপনার ছোট ভাই, যারে আমি কোলে পিঠে করে মানুষ করছি, তারই চিনতে আমি ভুল করবো? তাইলে কোনো কথাবার্তা না কই আমরা খেলা রয়েছি কেন? আরে আমি তো তখন থেকেই কইতেছি আপনারা ভুল জায়গায় আইছেন। এই আপনারা কি এখান থেকে যাইবেন না ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করে দিব? এই বেটা দারোয়ান, এত তেজ দেখাইও না। তুমি আমাকে ঘাট ধাক্কাতে বাইর করে দিবা না, আর আমরা কি করুম? তোরা কি ঘাড়কে আগায় দিব? ফাজিল একটা। কি আমারা ফাজিল করলেন? আমি ফাজিল? দাঁড়ান, ফাজিল কত বড় বড় কি আমি দেখাই দিচ্ছি। দাঁড়ান। এই রতন, ওদেরকে আসতে দাও। কি এখন কেমন লাগতেছে? হ্যাঁ, উপরের হুকুম, গেট কল বেটা। ফাজিল একটা। চলো চলো চলো। এই বেটা সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, এরা কারা? দেখছো আম্মা, মামার শালে আমাগুলো চিনতে পারতেছে না। চিনবই বা কেমনে? আমাগুলোকে তো দেখাই হয় নাই কোনোদিন। হোয়াট? মামা? দুলা ভাই, এসব নোংরা আবর্জনা কোথা থেকে তুলে নিয়ে আসছো তুমি? এই এরা তোমার গ্রামের সেই বোনার বোনের মেয়ে না? ওদের গ্রামে থাকার জায়গা নেই, যে কারণে আমার কাছে চলে এসেছে। তুমিও নাচতে নাচতে মাথায় করে বাসায় নিয়ে আসছো। শোনো, এসব ময়লা আবর্জনার জন্য আমার বাসায় কোনো জায়গা নেই। আমি এদের আমার বাসায় রাখতে চাই না। ও ভাই, আমি তোর আপন বড় বোন, আর আমি আর আমার মাইয়া তোদের কাছে আবর্জনা? তোর বউ এগুলো কি করতেছে? এই থামুন, ওকে ভাই বলতে হলে আপনাকে 7 বার চিন্তা করতে হবে। আর আপনারা তো আমার বাসার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখেন। মামা, আপনি কি শুধু দাঁড়াইয়া এই যে আমাকে এইভাবে অপমান করে সাইড দেখবেন? আমাকে গ্রামে যদি থাকার জায়গা থাকতো তাইলে তো আমরা এখানে আসতাম না। বিপদে পড়ে আসি বলেই তো আপনার কাছে আইছি। বিপদে পড়ছো তো রাস্তার ফুটপাতে গিয়ে থাকো। রাস্তার ফুটপাতে তোমাদের মতো অনেক মানুষ থাকে, আর তোমাদের জায়গা ওইখানে। আর শোনো, তোমাদের ছোঁয়া লাগলে আমাদের আসবাবপত্রগুলো নোংরা হয়ে যাবে। এখন বাড়ি থেকে বের হয়ে যাও, আর যদি বাড়ি থেকে না বের হও তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। রাস্তার ধারে থাকতে আমার কোনো আপত্তি ছিল না বাইরে, কিন্তু আমার মায়াটা তো যুবতী, ওরা নিয়ে কেমনে আমি রাস্তার ধারে থাকবো? ভাই, আমার মায়াটার মুখের দিকে তাকাই, বলল তোর বাড়িতে একটু মাথা গুজে উঠাই দে। আমার তো জমের কোনো জায়গা নেই রে ভাই। এই থামেন তো, আপনাদের যদি টাকা পয়সা লাগে আমি টাকা পয়সা দিচ্ছি, তারপরে বিদায় হন। আমি আপনাদের মতো মানুষদের আমার বাসায় রাখতে চাই না। থাক না কিছুদিন। দুলাভাই মারা গেছে মাত্র কয়েকদিন আগে, এখন যাবে কোথায়? এখন কোনো কথাবার্তা না বলে ওদের থাকার জন্য একটা রুম দেখিয়ে দাও, যাও। তোমার যদি তোমার বোন আর বোনের মেয়ের জন্য এতই দরদ লাগে, তুমি রুম দেখিয়ে দাও। এসব নোংরা লোকদের স্পর্শ আমি আসতে চাই না। ওদের কথা কিছু মনে করো না, এই সমস্যা নেই। আচ্ছা আপা, দুলাভাই এটা কি করলো? আমাদের তো ফ্যামিলির একটা মান সম্মান আছে, তাই না? বাহির থেকে যদি লোকজন এসে জানতে পারে এই নোংরা মানুষগুলো দুলাভাইয়ের বোন ভাগ্নি, আমাদের মান সম্মান থাকবে বলো তো?
তোর দুলাভাই আমাদের কথা শুনেনি, তোর দুলাভাই তার কাজ করেছে, এখন আমরা আমাদের কাজ করব। আমাদের কি কাজ করতে হবে? আত্মীয় পরিচয় দেওয়া তো দূরের কথা, আমি কাল সকালে বাসার যারা কাজের লোক আছে তাদেরকে বিদায় দিয়ে দিব, তারপর ওদের দুজনকে দিয়ে বাসার সব কাজ করাবো। একটু যদি এদিক থেকে সেদিক হয় এমন অত্যাচার করব যেন সহ্য করতে না পেরে 2 দিনই সুরসুর করে বাড়ি থেকে পালায়। কিন্তু দুলাভাই যদি কিছু বলে? আরে তোর দুলাভাই কিছু বলবে সেটা আমি দেখব, তুই চিন্তা করছিস কেন? আচ্ছা আপু, তাহলে কালকে থেকে তোমার কথা মতো কাজ শুরু হবে। মা, আব্বার জায়গা সম্পত্তি সবকিছু বিক্রি করে তুমি কি এই ভাইরে দিছিলা ঢাকা শহরে ব্যবসা করার জন্য? এই ভাইরে দিছিলা? আর এই ভাইয়ের সামনে তার বউ আমাকে এমনি অপমান করলো, আর তোমার এই ভাই কিচ্ছু কইলো না, চাই চাই দেখলো। শুধু কি তাই রে, আমার বিয়ের কয়েকদিনের মধ্যে মা মরে যায়, বাপে তো আগে মরে গেছিল। আমার আমার ভাইটার বয়স তখন 8-9 বছর হইব। ভাইটা আমার এতিম হয়ে গেল। তোর বাপরে কইলাম আমার ভাইটারে নিয়ে আসো, তোর বাপ আমার কথা মতো তাই নিয়ে আসলো। আমার এই ভাইটারে আমার এই হাত দিয়া আমি গোসল করাইছি, খাওয়াইছি, নিজের বুকের মধ্যে করে শুয়ে থাকছি। আমি তাড়াতাড়ি একটা সন্তান নিয়ে নাই। যদি আমার ভাইটারে ঠিক মতো ভালোবাসতে না পারি, আরে সেই ভাই সেই সব কিছু হইলা গেছে। মানুষ মনে হয় বড় লোক হইলে তার বিবেক, তার মনসত্ব সব কিছুই হারিয়ে ফেলে। একদিন তো সে এতিম ছিল, তারা তুমি বুকে টানে নিছিলা, আর আজকে আমি এতিম। আমি তার কাছে আইছি, তার কাছে আমি কত অবহেলাই না পাইতেছি। এটাই বাস্তবতা মা। আসলে এই টাকা পয়সাই মানুষে বদলায় দেয়। আমার না এই বুকটার মধ্যে খুব কষ্ট হইতেছে। আমার জাফর, আমার ছোট ভাই এরকম করে বদলাই যাইতে পারে আমি জীবনে ভাবতে পারি নাই। ম্যাট্রিক পাস করে কইলো যে আপা আমি ঢাকা শহরে গিয়া পড়ব। তোর আব্বা না করে নাই, তোর আব্বা টাকা পয়সা দিছে। ঢাকা শহর থেকে পড়াশোনা করে এসে কইলো আপা আমি পড়াশোনা শেষ করছি কিন্তু আমি চাকরি করবো না, আমি ব্যবসা করবো, আমার অনেক টাকা লাগবো। তোর বাপে কিচ্ছু বলে নাই, জমি জমা বিক্রি করে এই আমার এই হাত দিয়া আমার ভাইরে টাকা দিছে। আর সেই ভাই। হ্যালো ভিউয়ার্স, আজকের নাটকের অভিনয় এবং মেকিং এক কথায় অসাধারণ। বিশেষ করে এই দৃশ্যের পর গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা সত্যিই দেখার মতন। চলুন দেখে নিই। এর মতো যদি আর কোনো জায়গা থাকতো তাইলে এত অপমানের পরে এই বাসাতেই আর থাকতাম। যাই হোক, অনেক রাত হয়েছে মা, চলো শুয়ে পড়ি। আহা, বস, তুই তো আমার বাসায় আসতেই চাস না। রাকা থাকে তোকেও থাকতে বললাম, থাকতেই চাইলি না। কিছুদিন আগেই তো এসে গেলাম। আপু, তোমার না ইদানিং কিচ্ছু মনে থাকে না। কিছুদিন আগে? সেই 2 সপ্তাহ আগে এসছিস, তাও অনেক দিন। তুই আমার বাসায় না আসলে কার বাসায় আসবি বল? আচ্ছা দাঁড়া, তোর জন্য চা নাস্তা আনতে বলি। এই সুমি, সুমি, জলদি 1 কাপ চা আর কিছু নাস্তা নিয়ে আয়। এই সুমিটা আবার কে? নতুন কাজের মেয়ে? আরে না না, তোর দুলাভাই গ্রাম থেকে তার বোন আর বোনের মেয়েকে বাসায় নিয়ে এসেছে। আমি ওদের দেখে বাসার সব কাজের লোককে ছুটি দিয়ে দিয়েছি, আর ওদের দিয়ে সব কাজ করাচ্ছি। একদম ঠিক কাজ করেছি না বল? একদম বুদ্ধিমান মেয়ের মতো কাজ করেছে আপু। এই না হলে তুমি আমার বোন।
চায়ের ভিতর চুল এটা দেখে তোমার বমি আসছে। ছি, এই নোংরা চুল আসলো কোত্থেকে? চুল? চায়ের মধ্যে তোর নোংরা চুল কোত্থেকে এলো? হ্যাঁ, তোর মাথার চুল চায়ের কাপে যায় কিভাবে? মামি আসলে তাড়াহুড়ো হ্যাঁ, চুপ কর, একদম চুপ কর। এইটুকু একটা বাসার কাজ মা মেয়ে দুইজন মিলে করতে পারিস না? হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়ে যখন বের করে দিব তখন বুঝবি। এই এই মেয়ে, এসব নিয়ে এখান থেকে যা। তোর এই নোংরা চেহারা দেখলেও না আমার রুচিতে বাচ্ছে। যা এখান থেকে, যা। যা। শুন না বোন, তুই না মন খারাপ করিস না প্লিজ। আমি না এক্ষুনি তোর জন্য রেস্টুরেন্ট থেকে মালাই চা অর্ডার দিচ্ছি। হ্যাঁ, আমার লক্ষ্মী বোন, বস 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 বস। হেই, তোর গাল লাল কেন রে? ভাগ্য ভাগ্য আমার গালে থাপ্পড় দিছে। কোস কি? কে তোর গালে থাপ্পড় মারছে? আমরা যখন এই বাড়িতে প্রথম আইলাম, মামার সামনে মামি আমার ঘরে কেমনে অপমান অপদস্থ করলো, কত খারাপ ব্যবহারটাই না করলো। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হালকা নাস্তা বানিয়ে নিয়ে গেছিলাম, চা বানিয়ে নিয়ে গেছিলাম। তাড়াহুড়া করতে গিয়ে চায়ের মধ্যে আমার একটা চুল পড়ে গেছে। এই জন্য মামি আমার তার বোনের সামনে একটা জোরে থাপ্পড় মারছে। কি করতেছিস তুই? কি করতেছিস তুই? তোর মারছে মানে? হ্যাঁ? আমার মায়ের গায়ে আমি কোনোদিন ফুলের টুকরাটাও দিই নাই, সে মায়ের গায়ে হাত তুলছে। এখানে আমি এত কষ্ট করতেছি কার জন্য? যার জন্য আমি এত কষ্ট করতেছি সেই কলিজায় হাত দিছে আমার। আসুক, আজকে আমি একটা হাসতে নাচতে করবই একটা হাসতে নাচতো। এই বাসায় আমাকে কোনো দাম নাই মা। একটা কাজের লোকের যে দাম দেয় মানুষ, সেই দামটুকু তো আম করে দেয় না। স্বামীর বোন আসলে, স্বামীর আত্মীয় আসলে তা করে ইচ্ছা মতো বকাবকি করা যায়, জানা তাই কওয়া যায়, যেমনি বলছে এমনি অপমান করা যায়। অথচ তার নিজের বোন আসলে তারে কই রাখবো, কি খাওয়াবো, সেটা ভাই কুল পায় না। আচ্ছা মা, স্বামীর আত্মীয় স্বজন আর নিজের আত্মীয় স্বজন তো একই, এগুলো এই মহিলারা কেন বুঝে না? এসব মহিলাকে কি কোনোদিনে বিবেকে বাধা দিব না? বিবেক কি জাগ্রত হইব না? মনে হয় না হইব আর কোনোদিন। খেয়াল করবো সর থাপ্পড় এসব মাইনা নিয়ে এ বাসায় থাকতে হবে। আজকে জাফর আসুক, আমি একটা হ্যাস্ত ন্যাস্ত করে ছাড়বো। আমার চোখের সামনে আমার মায়ের লোকে এরম করবো, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। সহ্য করতে পারবো না। আমি এত কষ্ট করতেছি, তোর লোকে এরকম করে কেমনে সহ্য করবো? আজকে আসুক, আজকে আসুক। বাবা মা মরে যাওয়ার পর তোরে আমি আসলের তলে আমার বুকের মধ্যে করে মানুষ করছি। কোনোদিন কোনো কিছু বুঝতে দিই নাই, কি করি নাই আমি তোর জন্য। আর তোর বউ আমার মায়ের গালে চড় মারে। আপা, কারো বাসায় তাদের সঙ্গে থাকতে গেলে এরকম একটু আধটু হতেই পারে। হ্যাঁ, এতে মন খারাপের কিছু নেই। হইতে পারে না? তাহলে তুই যখন আমাকে সাথে তোর দুলাভাইয়ের বাড়িতে আসিলি, তোর দুলাভাই কি কোনোদিন তোরে চোর মারছে? আমি তোরে চোর মারছি? পড়ালেখা ছাড়া কোনোদিন তোরে কোনো কাজে কই নাই। আর সেই আমি তোর বাড়িতে এসে দাসী বান্দির মতো কাজ করতেছি, আমার মায়া কাজ করতেছে।
ও ভাই, ভাই তুই সত্যি করে কত আজকে তুই মানে তুই যে এই অবস্থানে আসোস, কার অবদান সবচেয়ে বেশি? আমি কখনো কোনোদিনকে অস্বীকার করেছি যে তোমাদের কোনো অবদান নেই। তোমরা আমাদের জন্য যা করেছো তাদের বিপরে আমিও তো করছি তোমাদের জন্য, নাকি? করতেছিস না? হ্যাঁ করতেছিস তো, করতেছিস না? ওই যে তোর বউয়ের বোন আসছে, আয়সা মহারানী হয়ে বসে রয়েছে, আর আমি তোর বোন তোর বাড়িতে আয়সা কাজের বুয়া হয়ে রয়েছি। জমি জমা টাকা পয়সা সব কিছু দিয়া আমি কাজের বুয়া। আরে জাফর রে, এর চাইতে বড় করা আমার লাগে আর কি করবি তুই? অনেক করছিস। এবার আপা আমি কাকে কি বলবো? হ্যাঁ, তোমাকে কিছু বলবো সেটাও তো সম্ভব, তুমি তো ধরে ফেলো। ওদেরকে কিছু বলবো সেটাও তো সম্ভব। তাছাড়া একসঙ্গে থাকতে গেলে একটু অ্যাডজাস্ট করে থাকতে হয়, তোমাকে তো বোঝানোর কিছু নেই। আমি তো মিলামিশাই থাকতে চাই ভাই, আমার তো কোনো আপত্তি নাই, তুই ছাড়া তো আমার আর কেউ নাই রে ভাই। চিন্তা করে দেখ, বাজার থেকে যখন বড় মাছটা নিয়ে আসস তুই, নিয়ে আসা আমি কুইটা কাইটা রান্না করে তব সামনে দিই, আর আমি যখন খাইতে বসি আমি যাই দেখি যে হাড়ির তলে এক কোনায় কিছু কাটাকুটি আর তরকারি আমার আমার জন্য আর আমার মায়ের জন্য। কইতেছি, তোর কি মনে পড়ে না তো দুলা ভাই যখন বাজার থেকে বড় মাছ নিয়ে আসতো তখন তোর আমি মাথাটা দিতাম? তো দুলা ভাই আমার আগে থেকে কয়ে রাখছিল, যখন বড় মাছটা আনবো ওরে মাথাটা দিবা, ভালো মাছটা দিবা। কারণ কি জানিস, তোর বাবা মা কেউ নাই, তুই এতিম, তোরে খাওয়াইবো কেডা? আর তুই আমারে সেই প্রতিদান দিতেছ। তোর বাড়ি কাজ না করে যদি আমি অন্য একটা মানুষের বাড়ি কাজ করতাম, ওরা অন্তত তোমাকে আমার লোকে এরকম ব্যবহার করতো না, অনেক ভালো থাকতাম। আর দূর আপা, এই ধরনের কথাবার্তা আমার একদম ভালো লাগে না। তোমাদের যার যা মন চায় তোমরা তাই করো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আরে জাফর রে, সরি আমি চিনতে পারতেছি না রে ভাই, এতটা বদলে গেলি তুই, এতটা পাল্টাইয়া গেলি। আর আমার কলিজাটা, আরে জাফর রে। আল্লাহ, নেমা আজকে যদি তোর বাপে বাইসা থাকতো, এরকম কাটা ছিঁড়া মাছ এইটা দিয়ে তোর ভাত খাইতে হইতো না। দেখছো মা, কত বড় একটা মাছ মামি তার বোন করে কি আদর করে খাওয়াইলো, আর তার স্বামীর বোনের জন্য রাখছে এই ভাঙাচুরা মাছ, মাছের কাটা কুটা, আর কিছু বাইসে যাওয়া ভাত আর তরকারি। এইসব মহিলাগো কোনোদিন বিবেক বলতে কিছু নাই, এরা খালি নিজেকে বুঝটাই বুঝে, অন্যের দুঃখ কষ্ট বলে যে কিছু আছে এরা কোনোদিন বুঝে না। এই যে হাত দিয়ে আমি তোর মাছের কাটাকুটি দিয়ে তোর ভাত খাওয়াতে যাইতেছি, সেই একই হাত দিয়া আমার ভাইটারে কত মাছ মাংস দিয়ে ভাত খাওয়াইছি। তখন তো জন্ম হয় নাই রে মা, আমার পাতিলের মধ্যে কত মাছ মাংস থাকতো, আর আজকে আমার অভাগা তুই, তোর
ওরে আমি একটু মাছ মাংস খাইতে পারতেছি না। আমার জীবনে মনে হয় সবচাইতে এটাই বড় ভুল করছো মা। সারাটা জীবন নিজের জন্য ভাবো না, খালি ভাবছো তোমার ভাই কেমনে ভালো থাকবো, কেমনে ভালো পড়বো, বড় মানুষ হইব, ভালো মতো পড়াশোনা করব, মানুষের মতো মানুষ হইব। এই ভাইয়ের জন্য জায়গা জমি সম্পূর্ণ বিক্রি করে দিছে। শেষ পর্যন্ত যতটুকু ভিটা ধরি আসছিল সেটাও বেচা দিলে বাবার চিকিৎসার জন্য। শেষ পর্যন্ত বাবারেও বাঁচাতে পারলে না। অহন আজকে আমাকে মাথা গুজার ঠাইটুকু নাই। ওরে মা, তোর তোর বাপে যদি একটু স্বার্থপর হইতো, আমি যদি একটু স্বার্থপর হইতাম, এই ঢাকা শহরে তোর মামার এত বড় বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি কোনো কিছুই হইতো না। লাথি গুতা খাইয়া জীবনটা পার করতে হইতো। ওর ভালো করতে গিয়া আমাদের নিজেদেরই এখন লাথি গুতা খাইতে হইতেছে। এটাই মনে হয় মানুষের নিয়তি, ভাগ্য এটারই ফলে। কি আর করবো মা, মামা ছাড়া তো আমাকে যাওয়ার কোনো জায়গাও নাই। আমার মামা যদি তার সব উপকার ভুলে গিয়ে চুপ হয়ে এমন চাইছে আমাকে দেখে, তাহলে এখানে তো আমাকে কিছু করার নেই। মনে করতে হইব মামার মনসত্ব বলতে কিছুই নাই। টাকা পয়সা মামার দুই চোখ একেবারে অন্ধ করে দিচ্ছে। মামা অতীত ভুলেই গেছে। আমার ভাই ইট পাথর শহরে এসে তার নিজের অতীত ভুলে গেছে। ওর মনটা না পাথরের মতো হয়ে গেছে। আমার চোখের পানি দেখেও তার মন গলে না, কিচ্ছু হয় না ওর। এই জন্য তো নিজের জীবনটারে ভাগ্যের পরে সাইডে দিছি মা। এটা নিয়ে আর আফসোস করতে চাই না। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।